জীবন বিনিময়ে কবিতার মূল ভাব। এই কবিতার হচ্ছে মূল কথা যেটা যে সম্রাট বাবরের পুত্র হুমায়ুন এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। রোগে আক্রান্ত হওয়ার কারণে প্রত্যেকটা পিতাই তো তার সন্তানকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে, তো আমরা নিজেরা জানি, উপলব্ধি করি। তো একই রকমভাবে হুমায়ুনের পিতা সম্রাট বাবর তাকে সুস্থ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয় এবং ডাক্তারের আনে। ঠিক আছে, তিনি যেহেতু বড় একজন সম্রাট ছিলেন, তো তার তো কোনো কিছুর অর্থ সম্পদ ধন সম্পদের কোনো কিছুর কমতি নেই। তো তার মূল কথা তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন সুস্থ হয়, এজন্য বড় বড় ডাক্তারের তার বাসায় হচ্ছে আনে তার সন্তানকে চিকিৎসার জন্য। তো অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে দেখে তাকে বলে যে আপনার সন্তান কে সুস্থ করা আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা পসিবল না। তো আপনার সন্তানকে আমাদের দ্বারা সুস্থ করা এক কথায় সম্ভব না। তো এমত অবস্থায় এক দরবেশের খবর পায়। দরবেশের খবর পেয়ে দরবেশের কাছে যায়, তার সন্তানকে সুস্থ কিভাবে করা যায়। তো দরবেশ বলে যে তাকে সুস্থ করার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে আপনার সব থেকে বড় ধন সম্পদ যেটা আছে ওইটাকে বিসর্জন দিতে হবে। তো অর্থাৎ আপনার মূল্যবান সম্পদ কোনটা ওইটাকে বিসর্জন দিতে হবে। এখন সম্রাট বাবর ভাবলো যে আমার সব থেকে বড় সম্পদ তো আমার নিজের জীবন। তো আমরা প্রত্যেকে কিন্তু আমাদের নিজের জীবনকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসি, ঠিক আছে। তো তার নিজের জীবন হচ্ছে সব থেকে ভালো, অর্থাৎ তার থেকে সবার থেকে মূল্যবান। এজন্য বলে যে আমার নিজের জীবনই তো সব থেকে মূল্যবান। তো আমার নিজের জীবনকে আমার সন্তানের জন্য বিসর্জন যদি যে দেই, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আমার নিজের সন্তান যদি সুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আমার নিজের জীবন কিন্তু সেক্ষেত্রে তুচ্ছ। একই রকমভাবে তার সন্তানকে সুস্থ করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। তো এভাবেই পিতৃ স্নেহের কাছে মরণের পরাজয় ঘটলো। ঠিক আছে, মানে পিতার যে স্নেহ, এই স্নেহর কাছে হচ্ছে মরণের কি পরাজয় ঘটে গেল। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।